অরণ্য মধ্যে দেবালয়ে অধিষ্ঠাত্রী দেবতার সেবক বা অধিকারীর বয়স কত ছিল? অপশানগুলি হলো 50-এর কম, 50 অতিক্রম করেছে, 60 অতিক্রম করেছে। সঠিক উত্তর 50 অতিক্রম করেছে। পরের দিন সকালে নবকুমারকে কোথায় রেখে আসবে বলেছিল অধিকারী? অপশানগুলি হলো জলপাইগুড়ির পথে, বনের মধ্যে, মেদিনীপুরের পথে। সঠিক উত্তর মেদিনীপুরের পথে। অধিকারী কোথায় নবকুমারের জন্য শয্যা প্রস্তুত করেছিল? অপশানগুলি হলো নিজের শয়নকক্ষে, নিজের রন্ধনশালায়, গৃহের বাইরে। সঠিক উত্তর নিজের রন্ধনশালায়। নবকুমার ঘুমিয়ে গেলে কপালকুণ্ডলা কিসের উদ্যোগ করেছিল? অপশানগুলি হলো সমুদ্র তীরে প্রত্যাগমন করার, রন্ধনশালায় যাবার, আহারাদি সম্পন্ন করার। সঠিক উত্তর সমুদ্র তীরে প্রত্যাগমন করার। কপালকুণ্ডলাকে কোথায় যাবার পরামর্শ করেছিল অধিকারী? অপশানগুলি হলো নবকুমারের সাথে দেশান্তরে, কাপালিকের কাছে, সমুদ্র তীরে অপেক্ষা করতে। সঠিক উত্তর নবকুমারের সাথে দেশান্তরে। নবকুমার জাতিতে কি ছিল? অপশানগুলি হলো কায়স্থ, রাঢ়ীয় ব্রাহ্মণ, তাঁতি। সঠিক উত্তর রাঢ়ীয় ব্রাহ্মণ। অধিকারী কোন বংশের ব্রাহ্মণ ছিলেন? অপশানগুলি হলো উৎকল, চক্রবর্তী, কুলাচার্য। সঠিক উত্তর কুলাচার্য। নবকুমারের পুরো নাম কি? অপশানগুলি হলো নবকুমার শর্মা, নবকুমার চক্রবর্তী, নবকুমার বর্মা। সঠিক উত্তর নবকুমার শর্মা। নবকুমারের আগে কটা সংসার করেছে? অপশানগুলি হলো একটাও না, একটা, দুটা। সঠিক উত্তর একটাও না। নবকুমার কার কন্যাকে বিবাহ করেছিলেন? অপশানগুলি হলো রামগোবিন্দ ঘোষালের কন্যাকে, শঙ্কর আচার্যের কন্যাকে, রামসুন্দরের কন্যাকে। অপশানগুলি হলো রামগোবিন্দ ঘোষালের কন্যাকে। নবকুমারের প্রথমা স্ত্রীর নাম কি? অপশানগুলি হলো রামসুন্দরী, পার্বতী, পদ্মাবতী। সঠিক উত্তর পদ্মাবতী। কত নম্বর পরিচ্ছেদে লুৎফা নিজেকে পদ্মাবতী বলে পরিচয় দিয়েছিল? অপশানগুলি হলো প্রথম খণ্ড দ্বাদশ পরিচ্ছেদে, দ্বিতীয় খণ্ড একাদশ পরিচ্ছেদে, তৃতীয় খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদে। সঠিক উত্তর তৃতীয় খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদে। লুৎফার আগ্রা গমন ও সেখান থেকে সপ্তগ্রাম আসতে কত সময় অতিবাহিত হয়েছিল? অপশানগুলি হলো 6 মাস, 1 বৎসর, 2 বৎসর। সঠিক উত্তর 1 বৎসর। কপালকুণ্ডলার জানালায় লতার সাথে কি ছিল? অপশানগুলি হলো লিপি, পুষ্প, ছবি। সঠিক উত্তর লিপি। লিপিতে কার সাথে দেখা করার কথা লেখা ছিল? অপশানগুলি হলো পদ্মাবতী, মতি বিবি, ব্রাহ্মণ কুমার। সঠিক উত্তর ব্রাহ্মণ কুমার। ব্রাহ্মণবেশী কার মৃত্যু নিয়ে পরিকল্পনা করেছিল জঙ্গলের মধ্যে? অপশানগুলি হলো নবকুমার, মতি বিবির, কপালকুণ্ডলার। সঠিক উত্তর কপালকুণ্ডলার। নবকুমারের বাড়িতে আসন গ্রহণ করে কাপালিক প্রথমে কি দেখিয়েছিলেন? অপশানগুলি হলো তার 2 ভগ্ন হস্ত, লিপি, কপালকুণ্ডলার পট। সঠিক উত্তর তার 2 ভগ্ন হস্ত।
কপালকুণ্ডলাকে বধ করার জন্য কাপালিক কাকে রাজি করাতে এসেছিল? অপশানগুলি হলো নবকুমার, মতিবিবি, পেশমান। সঠিক উত্তর নবকুমার। ব্রাহ্মণ কুমারের ছদ্মবেশে কে কপালকুণ্ডলাকে জঙ্গল মধ্যে ডেকেছিল? অপশানগুলি হলো নবকুমার, মতিবিবি, কাপালিক। সঠিক উত্তর কাপালিক। মতিবিবি কপালকুণ্ডলাকে কোথায় চলে যেতে বলেছিলেন নবকুমারকে ছেড়ে? অপশানগুলি হলো আগ্রা, দিল্লি, বর্ধমান। সঠিক উত্তর বর্ধমান। কাপালিক কি পান করতে দিয়েছিলেন নবকুমারকে? অপশানগুলি হলো জল, তেজস্বিনী সুরা, ওষুধ। সঠিক উত্তর তেজস্বিনী সুরা। মতিবিবি কপালকুণ্ডলাকে কি দিয়েছিলেন? অপশানগুলি হলো কঙ্কন, বাজুবন্ধ, অঙ্গুরীয়। সঠিক উত্তর অঙ্গুরীয়। যাত্রীবাহী নৌকাটি গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করেছিল কত বছর আগে? অপশানগুলি হলো প্রায় 250 বছর আগে, প্রায় 300 বছর আগে, প্রায় 150 বছর আগে। সঠিক উত্তর প্রায় 250 বছর আগে। কি মাসে যাত্রীবাহী নৌকাটি প্রত্যাগমন করছিল? অপশানগুলি হলো মাঘ মাসে, ফাল্গুন মাসে, চৈত্র মাসে। সঠিক উত্তর মাঘ মাসে। বঙ্কিমচন্দ্র যে সংস্কৃত সাহিত্যিকের কাছ থেকে কপালকুণ্ডলা নামটি নিয়েছিলেন? অপশানগুলি হলো বিশাখা দত্ত, কালিদাস, ভবভূতি। সঠিক উত্তর ভবভূতি।